হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা মাঠটা আনফরচুনেটলি লিগ শুরু হওয়ার জাস্ট 2-1 দিন আগে আমরা পেয়েছি। জার্মান ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট পরিসংখ্যান বলছে হামজা খেলা শুরু করার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মার্কেট ভ্যালু দাঁড়াবে 7.55 মিলিয়ন ইউরো। আজ সেই রাত, যে রাতে প্রথমবারের মতো লেস্টার সিটির সাপোর্ট করবে গোটা বাংলা। আজ সেই রাত, যে রাতে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে সেরা লীগ ইপিএলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন প্রতিনিধিত্ব করবেন। মোরসালিন, তারিক কাজী, জামাল ভুঁইয়াদের পাশে বসিয়ে ড্রাইভিং সিটে একাই টানবেন 18 কোটি মানুষের ভালোবাসার ফুটবলটাকে। হবিগঞ্জের হামজা চৌধুরী লাল সবুজের জার্সিতে খেলার ঘোষণা দেবার পর প্রথমবারের মতো আজ রাত 8টায় উলফসের বিপক্ষে মাঠে নামছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। বাঙালির জন্য এ যে এক ঐতিহাসিক রাত। একজন লাইফলাইনের অভাবে আবেগে মাখানো ফুটবলটা ছিল শীতনিদ্রায়। ব্রাজিল, আর্জেন্টিনা সাপোর্ট করে ক্ষুধা মেটানো ফুটবল ক্রেজি নেশন লেস্টার সিটি আইকনকে পেয়ে 2003 সালের পর সাফ জয় আর মার্চে এশিয়ান কাপ বাছাই পর্ব উত্তরানোর স্বপ্নে বিভোর। জুলাই বিপ্লবের পর ক্রিকেট ফুটবল সব জায়গায় একে একে ধরা দিচ্ছে সাফল্য। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হামজার ঘরে ফেরাটাকে বাংলাদেশের ফুটবলের বিগেস্ট টার্নিং পয়েন্ট বলছেন। প্রথমত বাফুফেকে ধন্যবাদ। বাফুফে ফিফার সাথে এটা নিয়ে কিছুদিন ধরেই কাজ করছিল যে হামজা চৌধুরীকে যেন বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমতি দেওয়া হয়, এবং হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে, এবং এটা একটা শুরু যে বাংলাদেশের অনেকেই ডায়াসপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। একটা দেশের ফুটবলের মানদণ্ড নির্ভর করে তার দেশের প্রিমিয়ার লিগ কতটা উন্নত তার উপর। নতুন বাংলাদেশে নতুন নির্বাচিত ফুটবল কর্তাদের মাঠ নিয়ে অসন্তুষ্টাই প্রমাণ করে বিপিএল এর ভগ্ন দশা। স্বীকার করতে হয় যে বাংলাদেশের টপ প্লেয়ারদের জন্য ওই খেলা উপযুক্ত নয়। আমরা মাঠটা আনফরচুনেটলি লিগ শুরু হওয়ার জাস্ট 2-1 দিন আগে আমরা পেয়েছি। তাবিদ আওয়ালের এমন মন্তব্যের একদিন পরই ক্রীড়া উপদেষ্টার পদক্ষেপ। আগামী 10 বছরের জন্য বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের। এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। তবে 25 বছরের জন্য পেলে ফিফার ম্যাচ খেলতে পারত বাফুফে। সেই পথ ধরেই চুক্তি বাড়াতে চেষ্টা করছে ফুটবল ফেডারেশন। খুশির কারণ আরও একটা আছে। 4 বছরের অপেক্ষার প্রহর কাটিয়ে জানুয়ারিতে পাওয়া যেতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। আমাদের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি আছে, যারা সারা দেশের নাম তো আসলে একটা দুইটা না, হাজার হাজার নাম আছে। তো নামের বিষয়ে কী ধরনের পরিবর্তন আসবে সেটা ওনারা প্রস্তাব করবেন। প্রস্তাব করার পরে আমরা একটা জেনারেল ডিসিশনের জায়গা থেকে সব নামগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেব। হামজা চৌধুরী ঘোষণা দেওয়ার পরই মার্কেট ভ্যালুতে দক্ষিণ এশিয়ায় ভারত সহ সবাইকে টপকে গেছে বাংলাদেশ। জার্মান ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট পরিসংখ্যান বলছে হামজা খেলা শুরু করার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মার্কেট ভ্যালু দাঁড়াবে 7.55 মিলিয়ন ইউরো, যেখানে ভারতের মার্কেট ভ্যালু এখন 5.85 মিলিয়ন ইউরো। এতে লাল সবুজের বাংলা পেছনে ফিরবে উত্তর কোরিয়ার মতো পাওয়ার হাউসকে। মেহেদী নাইম, 71।